আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের উপর নারকীয় অত্যাচার এবং তার নৃশংস হত্যার বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে উত্তর কাঁথি 3 মণ্ডলের উদ্যোগে নীলপুর গোবিন্দবাজারে মোমবাতি মিছিলের আয়োজন করা হয়। দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে রাস্তায় আন্দোলনে মুখর হন সকল স্তরের জনসাধারণ, যেখানে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বহু ছাত্রছাত্রীরাও মিছিলে পা মেলান ন্যায় বিচারের দাবিতে। মোমবাতি হাতে মিছিল বের হয়। নীলপুর বাজারে জমায়েত করে ডাক্তার, নার্স, হাসপাতালের কর্মচারীদের আন্দোলনে পাশে থাকার বার্তা দেওয়া হয়। পরে গোবিন্দবাজারে এসে মিছিল সমাপ্ত হয়। সকলের নির্যাতিতা পরিবারের পাশে থাকার বার্তা দেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানান। এদিন উপস্থিত ছিলেন বিধায়ক সুমিতা সিনহা, জেলা সাধারণ সম্পাদক ডক্টর চন্দ্রশেখর মণ্ডল, কাঁথি 3 পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা রাজশেখর মণ্ডল, মণ্ডল সভাপতি বিপুলেশ ধারা, প্রদীপ মাইতি, উত্তম মান্না, রাজারাম মাইতি প্রমুখ। আপনারা জানেন যে কলকাতার বুকে সরকারি হসপিটাল আরজিকর, তাতে কর্তব্যরত একজন আমাদের বোন, যিনি মানুষকে সুস্থ করার জন্য পরিষেবা দেওয়ার পরে একটু বিশ্রামের জন্য গেছিল। কিছু নররূপী পশু তাকে ধর্ষণ করে খুন করে। সেই সঙ্গে আমাদের নির্লজ্জ প্রশাসন দোষীদের শাস্তি দেওয়ার পরিবর্তে তারা যাতে কোনোভাবে শাস্তি না পায় তার সর্বোচ্চ স্তর থেকে তারা প্রক্রিয়ায় সামিল হয়েছে। সারা বাংলা জুড়ে, দেশ জুড়ে এবং সারা পৃথিবী জুড়ে আজকের তিলোত্তমা তার হত্যা এবং ধর্ষণের প্রতিবাদে মানুষ পথে নেমেছে, প্রতিবাদ প্রতিরোধ করেছে এবং বাঙালি জাতি সরাসরি দুটি ভাগে বিভক্ত হয়েছে। শাসক দলের পদলেহন করা চুটি চাটা কিছু মানুষ যারা এই ধর্ষণের, এই অন্যায়ের, এই হত্যাকাণ্ডের এবং এই নির্লজ্জ বিচার প্রক্রিয়ার পক্ষে, আর এক দল মানুষ যারা এই প্রতিবাদ, প্রতিরোধ এবং এই ধর্ষণের প্রতিবাদ চেয়ে যারা পথে নেমেছেন, সেই সমস্ত মানুষজন সারা বাংলা, সারা ভারতবর্ষের মানুষ দল মত নির্বিশেষে পতাকাকে দূরে সরিয়ে রেখে এই নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছে। আজকেও এই নীলপুর বাজারে শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে আজকে এই আন্দোলনের, এই প্রতিবাদে এবং ধর্ষণকারীদের উপযুক্ত শাস্তির দাবিতে এবং নির্লজ্জ প্রশাসন যারা এই ধর্ষণকে আড়াল করার চেষ্টা করেছে, ধর্ষকদের আড়াল করার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে একজোট হয়ে বিচার চেয়ে আজকে সমবেত হয়েছে এবং এই আন্দোলনে সবাই অংশগ্রহণ করেছে।